বন্ধুরা, আপনারা কি চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা? হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালিয়ে দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সামরিক বাহিনীর লোক, তাদের স্ট্যাচু গুলা উপর টাকায় নামায়া পা দিয়া পাড়াইয়া পাড়াইয়া বাংলো থুতু দিল, কেউ কিছু বললেন না। বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা, বীর উত্তম কারা, বীর বিক্রম কারা, বীর প্রতীক কারা বন্ধুরা, মুক্তিযোদ্ধা কারা? আমরা আমরা এইখানে যারা বসে আছেন তারা, এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান? মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে। আমরা তো বাইচা রয়েছি অপমানিত হয়ে মরবার জন্য, আমরা বাইচা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য। মুক্তিযোদ্ধা এই যে দেশ, এই দেশে কি আপনারা বাঁচতে চান? মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান? আপনারা বলুন। আমি যে কোনো সময় চলে যেতে পারি, মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যাই, মুক্তিযোদ্ধারা, আল্লাহ ভয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি, দেশটাকে আপনারা বাঁচান। দেশের মানুষকে বলেন, রাজাকার আল বদরের হাতে দেশ ছেড়ে